আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই হচ্ছে দাওয়াত। শুক্রবার মানেই হচ্ছে ফ্যামিলির সব মেম্বাররা একসাথে হওয়া। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কি খেয়েছি ফ্যামিলি মেম্বাররা একসাথে হয়ে সবাই মিলে কি করলাম। আজকের এই ভিডিওটাতে সেটাই থাকছে। তো সবাই ভিডিওটা না দেখে চলে যাবেন না। তো এটা হচ্ছে কুমিল্লা নানুয়া দিঘির পাড়। এই পাড়টাকে আশা করি সবাই চিনেন। আর যেহেতু রিক্সা থেকে ভিডিওটা নিয়েছি স্পষ্ট দেখাতে পারিনি, যেহেতু আমি অন্য সাইডে বসেছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই নানুয়া দিঘির পাড়টা। বিকেলের যে স্নিগ্ধ বাতাসটা আমার কাছে বেশ ভালো লাগে। এই পুকুরটাকে আমার দেখলে খুব ভালো লাগে, কারণ এই পুকুরটা এত পরিষ্কার, খুব ভালো লাগে চতুর্দিকটা। এই যে সাইডে এখন ময়লা হয়ে আছে, হয়তো বা ওনারা পরিষ্কার করেন নাই। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটাতে আজকে আমার শ্বশুরবাড়িতে সব জ্ঞাতিগোষ্ঠী একসাথে হবে। যারা ঢাকায় ছিল তারা অ্যাটেন্ড করতে পারেনি, যারা কুমিল্লাতে ছিল সবাই অ্যাটেন্ড করেছে। তো অলমোস্ট আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই কর্নারের বরাবর আমরা এখন নেমে যাব। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দ সবটাই আমরা করব। তো দেখুন, আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে সেই বিল্ডিংটা যেখানে আমরা এখন চলে যাব। আসলে বাসাটা এত ভালো লেগেছে কি বলবো, তাই আমি আপনাদের সাথে বাসাটা শেয়ার করলাম। দেখুন পুরো বাসাটা কতটা সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই বাসার একটা ফ্ল্যাট আমার ফুফু শাশুড়ি মেয়ে কিনেছে। ফ্ল্যাটের রুমগুলো জাস্ট ওয়াও, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এ হচ্ছে আমার শ্বশুর মশাই, আর এ হচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। আমরা সবাই মিলে আজকে এসেছি। আর সবথেকে মজার ঘটনা হচ্ছে যে আপনাদের ভাইয়াকে আমি কোথাও নিতে পারিনি। জীবনে প্রথমবার তাকে আমি কোনো দাওয়াতে নিয়েছি, তাও তাদের আত্মীয় স্বজনদের। সে কোথাও যায় না। সে এমন একজন মানুষ, যাকে দাওয়াত দিল তাকে কোথাও নিয়ে যাওয়া যায় না। এত ফ্যামিলির ভিতরে সবাই কত আনন্দ করে, কত উৎসব করে, অথচ সে কোথাও যেতে চায় না। তো এখন আমরা সবাই উঠে যাব লিফটের ভিতর চলে এসেছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে দেখুন, আমার শ্বশুর ক্যামেরা দেখলে লজ্জা পায়, উনি ক্যামেরার সামনে আসতে চায় না। তো এই তো আমরা চলে এসেছি, এখন বাসা খুঁজতেছি। সর্বপ্রথমবার আমরা এই বাসাতে এসেছি, কোন বাসাটা আমরা বুঝতে পারছি না। এই যে খুঁজে অলরেডি পেয়ে গিয়েছি। তো দেখুন বাসাটা জাস্ট আমার কাছে এত ভালো লেগেছে। এই যে আপনাদের ভাইয়া আর তার ছেলে মিলে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো গাইস, সিরিয়াসলি খাওয়া দাওয়াটা হচ্ছে বড় কথা না, সবাই মিলে একসাথে হওয়া, আনন্দ করা, এনজয় করা, এটাই হচ্ছে সবথেকে বেশি বড়। আর আমরা বাসায় আসার পরে গাইস কারেন্টই ছিল না, যার জন্য বাসাটা মানে অন্ধকার লাগছিল। দেখুন ওয়ালের যে পেন্টারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কি বলবো গাইস, কারেন্ট ছিল না, যার জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা ওইরকম পর্যায়ে করে দেখাতে পারিনি। আর এটা হচ্ছে ডাইনিং রুম। গাইস রুমগুলো এত বড় এত সুন্দর। দেখুন এখানে 2টা ওয়াশরুম। তারপর খাবারের মেনুতে ছিল কাচ্চি, চিকেন ফ্রাই, চিকেন কাবাব, তারপর ছিল চিকেন সালাড, তারপর ছিল বোরহানি পায়েস। তো গাইস সবাই মিলে মোটামুটি ভালোই খেয়েছে। আমি অ্যাকচুয়ালি এইসব গন্ধে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাছাড়া কিছুই না। খাবারের কোয়ালিটি জাস্ট ওয়াও ছিল, খুব ভালো লেগেছে। যাই হোক, তো সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই খাবার দিচ্ছে, তাই আমি আমার প্লেটে নিয়ে দেখাতে পারছি না। প্রত্যেকটা খাবার আইটেমে ছিল খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।